কয়লা পাচার, গরু পাচারের পর কি এবার মাদক পাচার? হেরোইন কারবারে যোগ তৃণমূল কংগ্রেসের। ভয়ঙ্কর তথ্য সামনে আনলো রাজ্য বিজেপি। গত 9 সেপ্টেম্বর কলকাতার নেতাজি সুভাষ ডকে গুজরাট এটিএস এবং ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বা ডিআরআই যৌথ তদন্ত চালিয়ে প্রায় 40 কেজি হেরোইন উদ্ধার করে একটি কন্টেনার থেকে, যার বাজার মূল্য 200 কোটি টাকা। তো স্বাভাবিকভাবেই এরপরে প্রশ্ন ছিল যে হেরোইন এলো কোথা থেকে এবং এই হেরোইন যাচ্ছিল কোথায়, অর্থাৎ কে এই হেরোইন আমদানি করছিল। এ যাবৎকালে পশ্চিমবঙ্গের একসঙ্গে এত হেরোইন কখনো পাওয়া যায়নি। তো তার তদন্তে নেমে আমরা যেটা দেখলাম, যে স্লাইডের মাধ্যমে আমরা দেখাচ্ছি যে এই হেরোইন আফগানিস্তান থেকে, যেখানে তালিবান শাসন চলছে, সেখান থেকে বোঝাই হয়ে প্রথম আসে করাচি বন্দরে। সেই করাচি বন্দর থেকে হেরোইন পৌঁছায় দুবাই পোর্টে এবং দুবাই পোর্টের পর জেবেল আলী বন্দর থেকে এমভি এসএসএল চেন্নাই নামে একটি জাহাজে সেই হেরোইন নামে কলকাতা বন্দরে। এবং এরপরেই হচ্ছে সবচেয়ে চিত্তাকর্ষক বিষয় বা আকর্ষণীয় বিষয়, এই হেরোইনটি যেত কলকাতা বন্দর থেকে সন্দেশখালীর জেলিয়াখালী সরবেরিয়া অঞ্চলে। কিন্তু সুন্দরবনে এই মাদক পাচারের পিছনে কারা? এই সন্দেশখালীর এক ব্যবসায়ী, যে কনসাইনি ছিল এই হেরোইনের, সে হচ্ছে শরীফুল এন্টারপ্রাইজ। শরীফুল এন্টারপ্রাইজের ওনারকে, শরীফুল এন্টারপ্রাইজের ওনার শরীফুল ইসলাম মোল্লা, তার বাড়ি জেলিয়াখালী। এবং এই শরীফুল ইসলাম মোল্লা সে সরাসরি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। যে শরীফুল ইসলাম মোল্লার সবচেয়ে ঘনিষ্ঠ দুজন হলেন একজন শিবু প্রসাদ হাজরা, যিনি সন্দেশখালীর ত্রাসও বলে ওখানে আমাদের যারা পার্টি কর্মীরা তারা জানাচ্ছেন, এবং তিনি সন্দেশখালীর 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি, জেলা পরিষদের 46 নম্বর জেলা পরিষদের সদস্য। তার বাবাও ছিলেন ওখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি, এখন তৃণমূলের দোর্দণ্ডপোতা। দ্বিতীয় জন হচ্ছেন সন্দেশখালী 1 নম্বর ব্লকের সভাপতি শেখ শাহজাহান, তিনি সরবেরিয়া এবং আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধানও। এবং এই দুজনের যোগসূত্রেই হচ্ছে শরীফুল এই হেরোইন নিয়ে এসেছিল, এবং নিয়ে আসার ফলেতে সেই হেরোইন হচ্ছে যে এখানে মানে তার আগেই ধরা পড়ে। আমাদের কাছে এই দুজন ব্লক সভাপতির সাথে শরীফুল মোল্লার কথোপকথন, তার রেকর্ডিং, তাদের ব্যবসায়িক সম্পর্ক, সমস্ত কিছু তথ্য প্রমাণ আছে। কিন্তু আমি বারবার বলছি, তদন্তের স্বার্থে আমরা আনছি না, এগুলো এই মুহূর্তে সামনে আনছি না, ভবিষ্যতে আমরা আপনাদেরকে সামনে আনবো। বিজেপির সন্দেহ শরীফুল বাংলাদেশে পালিয়েছে, আর তাকে সাহায্য করছে রাজু নামে একজন। কে এই রাজু? প্রশ্ন বিজেপি। রাজু, শোনা যাচ্ছে রাজু নামের একজন, সে শরীফুলকে সীমান্ত পার করে দিয়েছে। এই রাজুর সাথে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক কি? কে এই রাজু? বিজেপির অভিযোগ আরও বড় কোনো চক্র জড়িত আছে এই মাদক পাচারের সঙ্গে। 200 কোটি টাকার কন্টেনার দুবাই থেকে আনতে গেলে তার তো কিছু ইনভেস্টমেন্ট লাগে। তালিবানদের কাছ থেকে ড্রাগটা কিনতে হয়েছে, স্পেয়ার পার্টসগুলো কিনতে হয়েছে, বক্স, এসব মোটামুটি আমরা যা হিসেব করে দেখছি প্রায় 100 কোটি টাকার ইনভেস্ট করতে হয়েছে। সেই শরীফুল মোল্লা এই টাকাটা 100 কোটি টাকাটা কোথায় পেলেন? রয়েছে মন্ত্রীযোগ। কন্টেনার ছাড়াতে কোন মন্ত্রীর কাছে তদবির, দেখুন পরের পর্বে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।